নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কী নিয়ে আলোচনা করব মোটামুটি থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আলোচনা কী নিয়ে হতে পারে, একজ্যাক্ট আলোচনা কী হবে তা আমি আপনাদেরকে বলছি, আশা করি আপনারা বুঝে উঠতে পারবেন। ভারতবর্ষের একটি রাজ্য, নাম তার কর্ণাটক, ঠিক আছে, সাউথের একটি রাজ্য। এবার যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ভারতের এরকম দুটি ব্যাঙ্ক যাদের মার্কেট ভ্যালু বিশাল লম্বা। যদি স্টেট ব্যাংকের দিকে তাকায় তাহলে 7 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপিং, আর তারপর দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার মার্কেট ক্যাপ 1.25 লক্ষ কোটি টাকা। তো এমতো অবস্থায় বাজারে যে কোনো কিছুই ওনারা করতে পারে, কিন্তু সব কিছুরই একটা শেষ আছে, সেটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। বেশ কিছু সময় ধরে, মানে মোটামুটি ধরতে পারেন গত 7, 8, 9 মাস ধরে, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মোটামুটি লাস্ট 2 বছর ধরে আপনারা অত্যাচার দেখতেই পাচ্ছেন। বেসিক্যালি ব্যাংকে গেলে এদের কি ব্যবহার হয় তা নিয়ে প্রচুর ভিডিও, প্রচুর মিম হয়েছে, আমি তা নিয়ে আলোচনা করছি না। তাছাড়া এবার ডিজিটালি আক্রমণ ওনাদের চলছে। দেখুন, ব্যাংকে গিয়ে যখন আপনি টাকা তুলছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেখানে স্টাফ, অফিস, ইলেকট্রিসিটি, ইন্টারনেট সব কিছু ব্যবহার করছে ব্যাংক। তারপর আপনাকে যখন ক্যাশ উইথড্রল দিচ্ছে তা ফ্রিতে দিচ্ছে। কিন্তু সেই কাস্টমারটাই যদি বিভিন্ন এইপিএস সেন্টারে গিয়ে, যেখানে এইপিএসের মাধ্যমে টাকা তোলা হয়, সিএসপি বা সিএসসি সেন্টারে গিয়ে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি নয়, আদার সিএসপি সেন্টারে যদি গিয়ে এইপিএসের মাধ্যমে টাকা তুলে, ওনারা চুপচাপ অ্যাকাউন্ট থেকে 20 টাকা কেটে নিচ্ছেন। সেটা সেম ডেতেও কাটেন, পরদিনও কাটেন। এ নিয়ে বিভিন্নবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। ইভেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আন্ডার যতগুলো গ্রামীণ ব্যাংক আছে, ধরুন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলোতেও কিন্তু সেম ধরনের পলিসি চলে। যেহেতু মাদার ব্যাংক বিভিন্ন রকম এই ধরনের পলিসি ব্যবহার করে, তো গ্রামীণ ব্যাংকগুলো পলিসি অনুযায়ী চলে। বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া, সিস্টেম এইপিএস সিস্টেম অফ করে রাখা, তারপর এটিএম কার্ড দিয়ে কোনো মাইক্রো এটিএম থেকে টাকা না তোলার পলিসি এখনও বন্ধ করে রেখেছে। তো এইরকম ধরনের একরকমের বলতে পারেন আপনারা যে এক ধরনের কাস্টমারদের সাথে বদমাইশি ওনারা অনেকটা সময় ধরে করে আসছেন। কিন্তু কথায় বলে যে ধর্মের ঢোল বাতাসেই বাজে। ধীরে ধীরে যারাই মানে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত চলে যাবেন অত্যাচারের দিকে, তখনই কিন্তু কিছু না কিছু একটা হবে। এবার যেটা প্রথমেই বলছিলাম যে ভারতবর্ষের একটা স্টেট, নাম তার কর্ণাটকা, সে অ্যানাউন্স করে দিল তার সমস্ত অর্গানাইজেশনকে, মানে একটা স্টেটের আন্ডারে যত গভর্নমেন্ট অর্গানাইজেশন থাকে, ইভেন পঞ্চায়েত লেভেল পর্যন্ত, তো কর্ণাটক সরকার বলে দিয়েছে যে আপনারা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যত ধরনের ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে স্টেট ব্যাংক অফ মাইসোরও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে আসে। সো আপনারা সমস্ত ডিপার্টমেন্টকে বলে দিয়েছে যে আপনারা এই দুটো ব্যাংকের সাথে ট্রানজ্যাকশন করা বন্ধ করুন, এবং এই সমস্ত ব্যাংক থেকে আপনারা আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত টাকা তুলে নিন। সাথে বলে দেওয়া হয়েছে যে যত ধরনের এফডি এই ব্যাংকগুলোতে ছিল, সেই এফডিগুলোকেও আপনারা রিমুভ করে নিন। তো নিশ্চয়ই সেখানে প্রশ্ন আসবে যে কর্ণাটক সরকার এটা কেন করতে গেল। কর্ণাটক সরকারের যে ক্লেরিফিকেশান দেওয়া হয়েছে যে ওনাদেরকে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে বা জানানো হয়েছে, তা সত্ত্বেও ওনাদের যে ব্যবহার, যেটা গভর্নমেন্টের সাথে ওনারা বাজেভাবে করে আসছিল, সেখান থেকে ওনারা পিছিয়ে আসছিল না, বরং ওনারা বেশ কয়েকটি কাজ করছে, যার জন্য এবার কর্ণাটক সরকার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ মাইসোর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন কোর্টের দরজায় আছেন। এইবার কি করেছে ওনারা শুনুন। নভেম্বর 2012-তে কর্ণাটক উদ্যোগ ক্ষেত্রীয় বিকাশ বোর্ড 25 কোটি টাকা এফডিতে জমা করে 2012 সনে। সেই ব্যাংক এই মুহূর্তে তাকে ম্যাচুরিটিতে, মানে ফুল ম্যাচিউর হওয়ার পর তাকে 13 কোটি টাকা রিটার্ন দেয়। এফডি ইন্টারেস্ট তো বাদ 12 কোটি টাকার ফুল মিসইউজ হয়েছে। কর্ণাটক সরকার একটাই ব্লেম লাগাচ্ছে ব্যাংকদের প্রতি, যে ব্যাংকগুলা সরকারি টাকার মিসইউজ করছে। এরকমভাবেই কর্ণাটকা প্রদূষণ বোর্ড 10 কোটি টাকা জমা করে স্টেট ব্যাংক অফ মাইসোরে। ওই এফডির টাকা স্টেট ব্যাংক অফ মাইসোর অন্য খাতের লোনের সাথে বিলয় করে নেয় এবং এফডির টাকা ফেরত দিতে না করে দিয়েছে। সো এটা দুজনের মধ্যের বিষয়। দুজনের মধ্যে যদি আপসি বিষয় হতো তাহলে তো মিটেই যেত। যেহেতু বিষয়টা পেচিদা, সেটা কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো
এই হচ্ছে এদের মধ্যের গল্প, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এবার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সেম হওয়ার কারণে হয়তো কোনো কোনো ক্ষেত্রে অনেক বোর্ড আছে যে চাইলেও মুখ খুলতে পারছেন না, কিন্তু যেহেতু কর্ণাটক একটি আলাদা সরকার এবং কেন্দ্রে একটি আলাদা সরকার, তো স্বতন্ত্রভাবে ওই রাজ্য সরকার কিন্তু পরিষ্কারভাবে দুটো ব্যাংকে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করতে না করে দিয়েছে। কারণ এই দুটো ব্যাংক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কর্ণাটক সরকার সমস্ত ট্রানজ্যাকশন চলছিল এবং সমস্ত কাজকর্ম হচ্ছিল। যেহেতু এই দুটো ব্যাংক কি সরকারের সাথেই কাজ করে, সরকারের সাথেই এরকম ধরনের ব্যবহার বা এরকম প্রতারণামূলক কাজ করছে, যেটা কর্ণাটক সরকার বলছে, সেই জন্য এই দুটো ব্যাংকে সরকার বলেছে যে আমরা আমাদের সরকারি কোনো লেনদেন এই দুটো ব্যাংকের মাধ্যমে আর করব না। তো আশা করি আগামী দিনে ভারতবর্ষে আরও বিভিন্ন স্টেটও এগিয়ে আসবে, কারণ এরকম ধরনের কাজ আমার তো মনে হয় না শুধু কর্ণাটক স্টেটই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্যাঙ্কগুলা করছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করছে, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড অবশ্যই সাজাচ্ছে। বিশেষ করে প্রভাব দেখতে পাওয়া যাবে যে সমস্ত স্টেটগুলোতে কেন্দ্রীয় সরকারের প্রভাব নেই। আগামী দিনে আশা করি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও দেখতে পাবো, কারণ লাস্ট বছর আমরা দেখতে পেয়েছি যে বিনে কারণে মানুষকে কেওয়াইসির দোহাই দিয়ে মানুষকে ডেকে নিয়ে মানুষকে এইপিএস ক্লোজ করে দিয়ে কেওয়াইসি করবে বলে ডেকে নিয়ে এইপিএসের লিমিট কমিয়ে দিয়েছে বা অফাস বন্ধ করে দিয়েছে। এই যে একটা প্রচারণামূলক কাজ বা প্রতারণামূলক কাজ, এটা তো প্রতারণা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো ফর্ম জারি করেনি, যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়। বিভিন্ন জায়গায় তা তো আমরা প্রুফ সমেত আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে সমস্ত বারবারন্ত বা বাড়াবাড়ি হচ্ছে সাধারণ গ্রাহকদের সাথে বা সাধারণ মানুষদের সাথে বা সাধারণ খেটে খাওয়া সিএসপিদের সাথে, দেখুন প্রত্যেক জায়গাতেই খারাপ মানুষ আছে। বিভিন্ন এইপিএস সঞ্চালকের মধ্যে বিভিন্ন লোক খারাপ কাজ করছে, সেটা আমি মানছি, না মানার কোনো বিষয় নেই। বিভিন্ন স্টেট ব্যাংকের সিএসপিও আছে যারা টাকা মেরে দিয়েছে, তো কী করতে পারবেন, কিছু করার নেই। সো সব জায়গাতেই কিছু না কিছু খারাপ থাকে। এরকমও হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন অনেক জায়গায় ব্রাঞ্চ ম্যানেজার টাকা মেরে দিয়েছে। আমাদের স্টেটে মানে ত্রিপুরাতে ধর্মনগর সাইডে একটা ব্রাঞ্চ থেকে মিউচুয়াল ফান্ডের নামে উত্তরপ্রদেশের এক ব্রাঞ্চ ম্যানেজার মিউচুয়াল ফান্ডের টাকা জমা করে দেবে বলে লাখখানিক টাকা মেরে চলে যায়। তারপর একটা নিউজ হয়, একজন ভালো ব্রাঞ্চ ম্যানেজার আসে এবং উনি সেই টাকা রিকভারি করে দেন। সো ভালো এবং খারাপ সব জায়গায় থাকবে। এইবার এইপিএস কোনো সঞ্চালক কোথায় চার্জব্যাকের ইস্যু এসেছে বলে সারা ভারতবর্ষের সমস্ত এইপিএসের মধ্যে টাকা তোলা মানুষকে না জিজ্ঞাসা করে তার এইপিএস অফাস বন্ধ করে দেয়, এটা একটা প্রতারণা ছাড়া এত বড় ব্যাংকের আর কোনো কাজ নয়। সো আমার মনে হয় ব্যাংক এই সমস্ত প্রতারণামূলক কাজ বাদ দিয়ে মানুষের সেবা বা মানুষের সার্ভিসের দিকে নজর দেওয়া খুব বেশি প্রয়োজন। কারণ ভারতবর্ষে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কই একা নয়, আরও তো ব্যাংক আছে, ওনারাও ব্যবসা করছেন। সো নিজেকে বড় দেখানোর ধান্দায় মানুষের সাথে এরকম করা বা বিভিন্ন রাজ্য সরকারের সাথে এরকম চিটিংবাজি করা আমার মনে হয় না কোনো ব্যাংকের এরকম ব্যাংকে শোভা পায়। সো আজকে যে বিষয়টা হলো যে ভারতবর্ষে যদি 8-10টা স্টেট এরকমভাবে এগিয়ে আসে, তো আমার মনে হয় তবেই তাদেরকে যোগ্য জবাব দেওয়া হবে। আর বিভিন্ন সিএসপি যারা ভিডিও বানালে ভিডিও নিচে কমেন্ট করতে চলে আসেন, তাদেরকে বলবো একটাই, যে আপনারাই শুধুমাত্র মানুষ এই পৃথিবীতে নন। পৃথিবীতে আরও প্রচুর সংখ্যক মানুষ থাকে। স্টেট ব্যাংকের সিএসপিরা সারা ভারতবর্ষে কয় লক্ষই বা হবে। এই পৃথিবীতে আরও কয়েকশো কোটি মানুষের বসবাস। সুতরাং শুধু আপনাদের নিজের কথা চিন্তা করলেই হবে না, যে কোনো বিষয়বস্তুকে নিজেদের মধ্যে জড়িয়ে নিলেই হবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপিদের মধ্যেও প্রচুর লোককে পাওয়া গেছে এরকম কিছু করতে, এবং যাদেরকে পরে বাদও দেওয়া হয়েছে। সো সবাই যেরকম খারাপ নয়, সব জায়গায় একই অবস্থা। সব এসবিআই সিএসপি গ্রাহক সেবা কেন্দ্রই খারাপ নয়, আবার সবাই ভালোও নয়। সেমভাবে বিভিন্ন এইপিএস সঞ্চালক বিভিন্ন কোম্পানি যেগুলো আছে, সেখানেও 100% লোককে তো আর ফিল্টার করে আনা যাবে না। সেখানে খারাপ মানুষ আসবে, তাদের আইডি ব্লক হবে, কাজ হবে না। এর মানে এটা নয় যে সাধারণ গ্রাহকদের এইপিএস অফাস বন্ধ করে দেওয়া হবে। সো যেটা হচ্ছে তার রেজাল্ট তো পেতেই হবে। বাজে কিছু করা হলে তার বাজে রেজাল্ট পেতে হবে। আজকে দেখুন কর্ণাটকের মতো একটা স্টেটে যদি ফুল স্টেটে রাজ্য সরকার সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যায়, সেটা সত্যিই চিন্তার বিষয়। আগামী দিনে এটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টেও পৌঁছতে পারে। তো দেখা যাক ততক্ষণ পর্যন্ত কি হয়। আপাতত এতটুকুই আপডেট তাদের জন্য, সাধারণ গ্রাহকদের জন্য এবং সেই সমস্ত এইপিএস সঞ্চালকদের জন্য যারা তাদের এই মাতব্বরি দেখে আসছিলেন যে এইপিএস বন্ধ করে দেবো, এইপিএস অন অফ করার সুইচ আমাদের। তো সেই সুইচ না, সুইচের উপর সুইচ লাগানোর লোক থাকে। যেরকম ব্যাট সুইচের উপর বোর্ড সুইচ আছে, বোর্ড সুইচের উপর এমসিবি আছে, এমসিবির উপর আরসিসিবি আছে, আরসিসিবির উপর মেন সুইচ আছে, মেন সুইচের পর ওই ইলেকট্রিকের অফিসে ফিডার লাগানো আছে। তো সুইচের উপর সুইচ আছে, ফিডারের পর যেখান থেকে ইলেকট্রিক উৎপন্ন হয় সেই জায়গাতেও সুইচ আছে।
তারপর তাদেরকে পারমিশন দেওয়ার মতো মন্ত্রিসভা আছে, যে মিনিস্টার, ইলেকট্রিকের যে মিনিস্টার, উনি বন্ধ বললেই সুইচ অফ হয়ে যাবে। সো সুইচ অফ করার পর সুইচ অফ করার লোক থাকে, মানে সুইচের উপর সুইচ থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি ভাবে যে আমি শেষ সুইচ, তাহলে ভুল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক যদি ভাবে যে আমি শেষ সুইচ, তাহলে ভুল। সবটাই ডিপেন্ড করে মিনিস্টার, আবার ডিপেন্ড করে সাধারণ মানুষের উপর। তো সবটাই ডিপেন্ড করে 100% সাধারণ মানুষের উপর। সাধারণ গ্রাহকদের সাথে এরকমভাবে ছলচাতুরি করে কোনো ব্যাংক নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার সবচেয়ে বড় প্রমাণ এটাই যে কর্ণাটকার মতো ব্যাংক তাদেরকে না করে দিয়েছে, তার সমস্ত কর্মচারী প্রতিষ্ঠানকে না করে দিয়েছে, বা সমস্ত অর্গানাইজেশনকে না করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্যাংকের সাথে যাতে লেনদেন করে, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন ব্যাংকের সাথে যাতে লেনদেন না করা হয়। এই আপডেটটুকু আপনাদের দেওয়ার ছিল। আশা করি আপনারা এই বিষয়ে অবগত থাকবেন এই ভিডিওটির পর। যারা আগে থেকেই জানেন তারা তো অবশ্যই এই বিষয়ে সবসময় নিজেকে আপডেট রাখছেন, বা আমরাও চেষ্টা করছি যারা আপডেট রাখছেন না, বা যারা আমাদের সাথে জড়িত আছেন, যুক্ত আছেন এই চ্যানেলের সাথে, তারা যাতে নিজেকে আপডেট রাখতে পারেন। আপাতত এইটুকুই। ভিডিওটিতে শেষ পর্যন্ত দূরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।